স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছে, স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে, আর অনেক সময় এরকম হয় কিছুদিন বাপের বাড়িতে যাওয়ার পর তার যখন মানভঞ্জন হয় সে আবার ব্যাক করে চলে আসে। এটা তো খুব ভালো। কিন্তু যদি না হয়, ধরুন স্ত্রী আর বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে ফিরছেই না, সেক্ষেত্রে ভেবে দেখেছেন এভাবে সময় ধরুন পার হয়ে যাচ্ছে অনেকটা দিন, কয়েকটা বছর, তখন কি করবে? বহুবার চেষ্টা করেছেন ফিরিয়ে আনার, কিন্তু সে অনর, ফিরবে না। তো এক্ষেত্রে সমাজ, সংসার, অফিস সবাই একটাই প্রশ্ন করছে, স্ত্রী কোথায়? মনে হয় এই যে স্ত্রী কোথায় সেটা খুব বেশিভাবে আপনাকে বিচ্ছে। আপনি ভাবছেন যে না, শেষ করি, সম্পর্ক থেকে বেরিয়ে যাই। ডাইভোর্সের জন্য গেছিলেন, মিউচুয়াল ডাইভোর্সের প্রপোজাল নিয়ে, সে রাজি নয়। তার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন, আপনার বাড়ির লোক, তার বাড়ির লোক, বসে আলোচনা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা ডাইভোর্স দিতে চাইছেন না। কেন চাইছেন না সেটা উদ্ধার করতে পারছেন না, কারণ বহুবার সামনাসামনি কথা বলেছেন, সে তার নিজের মতো একটা স্বাধীন লাইফ লিড করছে। সে না ডাইভোর্স দিচ্ছে, না সংসার করছে, ফিরে আসছে, কিচ্ছু করছে না। তো আপনি কি করবেন? দেখুন, আপনার মনে হচ্ছে যে জীবনে এবার এগোনো দরকার, বয়সটা বেড়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে এবার তো একটা স্থায়ী ডিসিশনে আসা উচিত। তাই কথা না বাড়িয়ে কোন কোন গ্রাউন্ডসে আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন এই পরিস্থিতিতে, সেটাই আমি এই ভিডিওতে বলবো। সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে আপনার কিন্তু অনেকগুলো রাস্তা খোলা। কারণ প্রথমেই যখন আমরা বলি ছেলেরা যে আমরা ডাইভোর্স ফাইল করব, রাগের মাথায় কি করি, উইদাউট এনি প্রিপারেশন ভাবলাম না আজকে ডাইভোর্স ফাইল করব, ঘুম থেকে উঠে চলে গেলাম কোর্টপাড়ায় এবং একটি ভালো অ্যাডভোকেট দেখে কেসটি করে দিলাম এবং মনে মনে আশায় থাকলাম যে আমাদের তো এবার ডাইভোর্সটা হয়ে যাবে। দেখ, বাস্তবে কিন্তু এটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা যখন ডাইভোর্স ফাইল করে, বেশিরভাগ ক্ষেত্রেই হারের সম্মুখীন হয়, অর্থাৎ তাদের যেই ডাইভোর্স পিটিশন হয় সেটা অনেক সময় অ্যাকসেপ্ট হয় না। অনেক সময় কি হয়, লাস্টে হিয়ারিং হয়ে 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 যখন 5-6 বছর কেটে যায়, রিজেক্ট হয়। কেনই রিজেকশন সেটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ ছেলেরা কি করে, এই ভুলটা করে মেনলি, সেটা হলো একটা মনোমালিন্য হচ্ছে বা স্ত্রী অনেকদিন আসছে না, এই গ্রাউন্ডসের উপর গিয়ে ডাইভোর্স ফাইল করে দেয়। কিন্তু সে ভাবে না যে ডাইভোর্স ফাইল করাটা সবচেয়ে সহজ একটা পদ্ধতি, কিন্তু সবচেয়ে কঠিন পদ্ধতি এটা, যেটা কঠিন কাজ সেটা হলো প্রমাণ করা আপনার স্ত্রী 2 বছরের বেশি সময় ধরে ফিরে আসছে না। এই গ্রাউন্ডসের উপর আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন। এটা ডিজাস্টারের গ্রাউন্ড, যে আপনাকে পরিত্যাগ করে চলে গেছে কোনো জাস্টিফাইড রিজন না দেখি। তো জাস্টিফাইড রিজন দেখিয়ে যায়নি, সে 2 বছরের বেশি সময় ধরে আপনাকে ছেড়ে আছে, এটা কে প্রমাণ করবে? উকিলবাবু প্রমাণ করবে? প্রমাণটা তো আপনি জোগাড় করে দেবেন, তারপরে তো নয় উকিলবাবু লড়বে। তো আপনার স্ত্রী আপনাকে 2 বছরের বেশি সময় ধরে আপনাকে ছেড়ে চলে গেছে, সেগুলোকে প্রমাণ করার জন্য আপনাকে থানার পুরনো জেনারেল ডায়েরি বা আপনি যদি কোনো এডি করে অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট ডিউ করে স্ত্রীকে চিঠি লিখে থাকেন যে তুমি ফিরে এসো ফিরে এসো, বা কোনো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কোনো কেস করে থাকেন বা কোনো লিগাল নোটিশ পাঠিয়ে থাকেন, এইগুলো যদি না করে রাখেন, এগুলোকে যদি জোগাড় না করেন এই প্রমাণগুলো, তাহলে উকিলবাবু লড়বে কীভাবে? কারণ এভিডেন্সেসগুলো আপনি জোগাড় করে দেবেন, উনি তো এভিডেন্সেসগুলো জোগাড় করবেন না। উনি এভিডেন্সেসগুলোকে আইন মোতাবেক, আইনি পদ্ধতি অনুসারে কোর্টে পেশ করবেন, সেই এভিডেন্সের উপরেই তিনি সওয়াল জবাব করবেন। কিন্তু এই এভিডেন্সেসগুলো আপনাকে জোগাড় করতে হবে, কারণ এই 2 বছরের আগের সময় কিন্তু উকিলবাবু ফিরে যেতে পারবে না। ওটা আপনাকেই সেই সময়ে যখন স্ত্রী ঘর ছেড়ে চলে গেল, আপনাকে থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি করে রাখতে হবে। যদি এরকম হয় আপনার স্ত্রী আপনাকে না বলে চলে গেছে, তাহলে মিসিং ডায়েরি করে রাখতে হবে। হোক না সে বাপের বাড়িতে গেছে, পরবর্তীকালে সে এসে মিসিং ডায়েরিটা তুলে নেবে, কিন্তু আপনাকে মিসিং ডায়েরি করে রাখতে হবে। এছাড়া ধরুন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, ফিরছে না, আপনি চিঠি লিখুন যে ফিরে এসো, চলে আসো। এইসব চিঠিগুলো যদি আপনি লিখে রাখেন, সেটাতে কি প্রমাণ হবে যে আপনার স্ত্রী আপনার বাড়িতে নেই, অন্য কোনো জায়গায় আছে। হোয়াটসঅ্যাপ চ্যাটস, ইমেল, এগুলোও কিন্তু একটা কিন্তু প্রমাণের জায়গা রাখে, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল এভিডেন্স, এগুলো কিন্তু মুছে ফেলা যায় না, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে কোর্ট এগুলোকে অ্যাকসেপ্ট করে। এইসব প্রমাণগুলো আপনাকে যদি না রাখেন, আপনি প্রমাণ করা কিন্তু খুব মুশকিল। এরপরে এটা বলবো, সেটা হলো ধরুন আপনার স্ত্রী সঙ্গে আপনার একটা সেপারেশন হয়েছে এবং এই সেপারেশনের পর আপনার স্ত্রী আপনার এগেনস্টে কোনো জুডিশিয়াল সেপারেশনে মামলা করছে এবং সেই ডিগ্রিটা পাস হয়েছে। সে ডিগ্রি পাস হওয়ার 1 বছর বা 1 বছরের বেশি সময়ের মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো কোইভিশন হচ্ছে না, একসঙ্গে সংসার করছেন না, সহবাস করছে না, এই গ্রাউন্ডসের উপরও কিন্তু আপনি ডাইভোর্সের মামলা করতে পারেন, অর্থাৎ কন্টেস্টেড ডাইভোর্সের মামলা করতে পারেন। এবং এক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় ডাইভোর্স পাওয়ার ক্ষেত্রে, যদি আপনি এই যে আপনার যে বক্তব্য সেটা যদি প্রমাণ করতে পারেন যে আপনাদের মধ্যে কোইভিশন হচ্ছে না।
তো এটা কিন্তু প্রমাণ করাটা খুব একটা কঠিন নয় এক্ষেত্রে, যেহেতু আপনার স্ত্রী আপনার থেকে আলাদা আছে। এরপর যেটা বলবো সেটা হলো, ধরুন আপনার স্ত্রী অনেকদিন ধরে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি অনেকবার চেষ্টা করেছেন, লিগাল নোটিশ পাঠিয়েছেন, চিঠি লিখেছেন, সামনাসামনি গিয়ে আনতে গেছেন, কিন্তু স্ত্রী ফিরছে না। তো এরকম সময় আপনি কি করেছেন, সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের মামলা করেছেন এবং তার ফেভারে অর্থাৎ আপনার ফেভারে একটা ডিগ্রি পাস হয়েছে স্ত্রীর এগেনস্টে, যে স্ত্রীকে ফিরে আসতে হবে আপনার সঙ্গে। মানে স্ত্রী জাস্টিফাইড রিজন দেখাতে পারেনি যে কেন চলে গেছে। তো এরকম ডিগ্রি পাস হলো। তো আপনার স্ত্রী এই ডিগ্রি পাস হওয়ার পরেও ফিরছে না, আপনি কোর্টে নন কমপ্লায়েন্স যে রিপোর্ট আছে সেটা দেবেন যে আমার স্ত্রী এই কমপ্লাই করেনি। তো এরকম জানিয়ে কোর্টকে জানালেন এবং তারপরও এই যে সময়টা সেটা 1 বছর বা 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এবার কি করবেন, এই গ্রাউন্ডসের ওপর অর্থাৎ স্ত্রী যে এই যে মহামান্য আদালতের নির্দেশ মানেননি এবং আপনার সঙ্গে নতুন করে পুনরায় সংসার শুরু করেননি, এই গ্রাউন্ডসের ওপরও কিন্তু আপনি কন্টেস্টেড ডাইভোর্সের মামলা করতে পারেন। তো এই কাজগুলো যদি করেন, এই যে গ্রাউন্ডসগুলো আমি বললাম যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে 2 বছরের বেশি সময় ধরে চলে গেছে, এই জুডিশিয়াল সেপারেশনের যে পার্টটা যেটা 1 বছরের বেশি সময় ধরে আপনাকে এর সঙ্গে আর সহবাস হচ্ছে না, একসঙ্গে সংসার করছেন না, তো এইগুলো যদি আপনি যে এভিডেন্সেসগুলো যে জোগাড় করে রাখেন, এই যে যেই আমি কার্যবিধিগুলোর কথা বললাম, এই যে প্রণালীগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি সঠিকভাবে পালন করে তারপরে যদি ডাইভোর্স ফাইল করেন, খুব সহজেই কিন্তু আপনার এই যে ডাইভোর্সের মামলাটি করবেন আপনি, সেক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তবে একটা কথা বলি, আমার এই ভিডিওটা কিন্তু কখনোই ডাইভোর্স মামলায় কাউকে অনুপ্রাণিত করার জন্য নয়, কারণ আমি সবসময় চাই একটা স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করুক। তো এটাই সবার কাম। যারা সমস্যায় আছেন, যারা ভাবছেন যে না পথ খুঁজে পাচ্ছি না কীভাবে এগোবো, ভুল করছি বারবার, তাদের সঠিক পথ নির্দেশিকা হলো এই ভিডিওটি। তাই সবার জন্য নয়, তাই সবাই এই বিষয়ে সিরিয়াসলি নেবেন না, কারণ অনেক সুযোগ আছে সংসারটাকে নতুন করে শুরু করার। এই ভিডিওটাকে যতটা পারবেন সেই সকল মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ আপনিও জানেন না কে এই সমস্যার মধ্যে দিন গুজরান করছে, কে এই সমস্যার সঙ্গে ফাইট করছে। আর লাস্টে একটা কথা বলি, যখনই কোনো লিগাল স্টেপ নেবেন তখন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।